নমস্কার, আমি দুর্যোধন মণ্ডল, গ্রামীণ কৃষিকথার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে দেখাচ্ছি কলা বাগানের ভিডিও। বিগত ভিডিও দেখিয়েছিলাম কলা গাছ যখন ছোটো ছিল, তার মাঝখানে আবার ক্যাপসিকামও ছিল। তো তখন কলা গাছ বেঁধে রেখে দিয়েছিলাম ক্যাপসিকামগুলো হওয়ার জন্য। এখন ক্যাপসিকাম শেষ, কলা গাছ দেখতেই পাচ্ছেন, কলা গাছ সব হাইটগুলো দেখতেই পাচ্ছেন। ইতিমধ্যে কলা গাছের কাঁদিও এসে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কলা গাছের কাঁদি প্রায় প্রায় সব কলা গাছ। আমি একটু দেখাবো ভিতরে। এবারে মেন হচ্ছে কলা চাষের যেগুলো পরিচর্যা, সার, জৈব সার। এতে জৈব সার প্রচুর পরিমাণে দেওয়া, আর রাসায়নিক সার হিসেবে দেখতেই পাচ্ছেন এখন সব পড়ে রয়েছে সাদা সাদা, এনপিকে 10-26-26। আর গাছকে সতেজ, বুঝতেই পাচ্ছেন একটাও পাতা কোনো দাগ নেই, এখান থেকে ধরে একদম মাথা পর্যন্ত পাতাগুলো। এই পাতা ঠিক রাখতে গেলে আপনারা অবশ্যই টেকনিক্যাল জিঙ্কটা ব্যবহার করবেন। এই টেকনিক্যাল জিঙ্ক যদি দেওয়া হয়, একটা গাছে পাতা পুড়বে না, দাগ আইবে না। অনেকেই প্রশ্ন করে, দাদা আমার গাছে পাতা পুড়ে যাচ্ছে। এই পাতা পড়া যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখার জন্য টেকনিক্যাল জিঙ্কটা অবশ্যই ব্যবহার করবে। উল্টোপাল্টা সার দেবেন না, শুধুমাত্র এনপিকে 10-26-26 ব্যবহার করবে, আর যতটা পারেন জৈব সারটা দেবে। পোকা ঝোকা এখানে কম লাগে, মানে যেটা এই মুহূর্তে কলার কাঁদি পড়ছে, জাপ পোকার একটু আমদানি হয়। এই জাপ পোকা যখন আমদানি হয় তখন কি হয়, এই ওরা ওখানে বসে থাকে, তখন ওই কলাগুলোয় বসে, কলা তখন দাগ 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 হয়ে যায়। বুঝতেই পারছেন কলার কোনো দাগ নেই। মানে তখনই যে কোনো সাইপ্রোমেথিনফস আর ক্লোরোপারিফস এই গ্রুপের ওষুধ ওই 16 লিটারে 25 ml, মানে পার লিটারে 1.5 ml যদি দেওয়া যায়, কোনো পোকা থাকবে না। যখনই কলা এরকম সাইজ হবে, কলা যত মোটা হবে তত ভারী হবে, গাছ তখন রক্ষা করতে পারবে না। তখন আপনারা কি করবেন, প্রত্যেক গাছে একটা করে খুঁটি লাগিয়ে দেবেন। তখন তাহলে কি হবে, নিজের ইচ্ছাদিনীর মতন কলা তৈরি করে কাটতে পারবেন। আর যদি না খুঁটি দেন, দেখা যাচ্ছে কলা অনেক সময় হালকা ঝড় হলেও গাছগুলো ভেঙে যাবে। তো খুব বেশি মোটামুটি অযথা সার খরচ নয়, অযথা পয়জন খরচ নেই। কলার চাষ হচ্ছে লাভজনক চাষ। আপনারা একটু পরিচর্যা করবেন, আশা রাখি ভালো হবে। যদি ভালো লাগে কমেন্ট করে শেয়ার করবেন। ধন্যবাদ।